ওকে, আমরা এই ভিডিওতে চার্ট তৈরি করা দেখব। আমাদের অনেক সময় প্রেজেন্টেশনের সময় চার্ট তৈরি করতে হয়। তো একটি ডাটা টেবিল থেকে কীভাবে চার্ট তৈরি করতে হয় আমি সেটা দেখব। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজনের নাম দেওয়া আছে, 3টি রিজনের নাম দেওয়া আছে এবং নিচের দিকে ডেট দেওয়া আছে এবং এই ডেট ওয়াইজ সেলস ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমি এখান থেকে একটি চার্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে ডাটাটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে আপনারা রিকমেন্ডেড চার্ট দেখতে পারবেন। এখান থেকে ওদের রিকমেন্ডেশনের চার্টগুলো নিতে পারেন, অথবা এখান থেকে আপনাদের পছন্দ মতো চার্টগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি রিকমেন্ডেড চার্টে ক্লিক করব। আমি সাজেস্ট করি এটা। তাহলে আপনাকে এই ডাটার ভিত্তিতে আসলে কোন চার্টগুলো সুন্দর হয় সেই চার্টগুলো ওরা শো করবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই ডাটার ভিত্তিতে চার্টগুলো চলে আসবে। তো ফার্স্টের যে চার্টটা লাইন চার্ট আছে, আমার কাছে ডেট ওয়াইজ ডাটার ক্ষেত্রে লাইন চার্টটা প্রিফারেবল আমি মনে করি। এক্ষেত্রে ট্রেন্ডটা বোঝা যায়। তো আমি লাইন চার্টটাকে সিলেক্ট করে যদি ওকে চাপ দিই তাহলে আমার লাইন চার্টটা এখানে চলে আসবে। এরপর আমি চাইলে ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে ধরলাম আমি এটা দিলাম। এখানে ঢাকা ব্লু কালারে আছে, এভাবে মানে মেনশন করে দেওয়া আছে কোন রিজনটা আসলে কোন কালার হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। তো আমরা চাইলে চার্টের টাইটেলটা এখানে চেঞ্জ করে দিতে পারি। আমি ধরলাম রিনেম করে দিলাম সেলস ট্রেন্ড। এখন আমাদের অনেক সময় এই চার্টগুলোতে মানে ডেটের ডাটা ভ্যালুগুলো এখানে শো করানোর প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে চার্টে ক্লিক করার পর প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডাটা লেভেলস। এই ডাটা লেভেল যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এই ডাটাগুলো এখানে চার্টের মধ্যে শো করবে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো টেবিল থেকে চার্ট বানিয়ে নিতে পারি। ধন্যবাদ।